আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জানা আছে অবশ্যই যে অন্তর্বর্তী সরকার আমাদের দেশে কোড আনকোড প্রায় 17-18 মাস ছিল। তো ওনাদের বিভিন্ন উপদেষ্টা সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা আছে। তো সেরকমই আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওনার সম্বন্ধে আছে যে উনি নাকি আমেরিকাতে বাড়ি কিনছেন, এই সমস্ত ব্যাপারে এই ব্যাপারে উনি স্পষ্ট করছেন আর কি। আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ যা বললেন আসিফ নজরুল। আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ নিয়ে কথা বলছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সন্ধ্যা 7:41 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন আসিফ নজরুল। তার সেই পোস্ট হুবহুব যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো। আসিফ নজরুলের দুর্নীতি। আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছে, বউ বাচ্চা সব আমেরিকায় চলে গেছে, সেও শীঘ্রই আমেরিকায় ভেগে যাবে, এরকম একটা গাঁজাখুরি খবর বছরখানেক আগে ইউটিউবে ছাড়া হয়। বিপুল সংখ্যক মানুষ এটি দেখেন এবং ভয়াবহ বিষয় হলো তাদের কেউ কেউ তা বিশ্বাস করা শুরু করেন। এর কিছুদিন পর খালেদ মহিউদ্দিনের একটি অনুষ্ঠানে প্রসঙ্গটি ওঠে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারি না, শুধু বলি আমেরিকায় বাড়ি কিনলে রেকর্ড থাকে, কেউ তা লুকাতে পারে না। খালেদের অনুষ্ঠানে আমি সব ইউটিউবার, সাংবাদিক ও গোয়েন্দাদের চ্যালেঞ্জ করি আমেরিকায় আমার বাড়ি থাকলে তার প্রমাণ খুঁজে বের করার জন্য। কথাগুলো প্রিয় দর্শক আসিফ নজরুল সাহেব বলছেন। আমি এই অনুরোধও করি, এই সংবাদের সত্যতা বের করতে না পারলে যে মিথ্যাবাদীরা এটি ছড়িয়েছে তাদের কোনো কথা যেন কেউ বিশ্বাস না করে। এই চ্যালেঞ্জ জানানোর পর প্রায় 8 মাস অতিবাহিত হয়েছে। আমেরিকায় আমার বাড়ি আছে এমন কোনো ঠিকানা, দলিল, সাক্ষ্য প্রমাণ কেউ দিতে পারেনি। পারার কথাও নয়, কারণ আমেরিকা কেন, বাংলাদেশের বাইরে পৃথিবীর কোনো দেশে আমার বাড়ি নেই, কোনো রকম সম্পত্তিও নেই। নানা রকম গুজব কিছুটা হ্রাস পায় এরপর, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর হঠাৎ পরিস্থিতি বদলে যায়। আমার এবং আমার কিছু সহকর্মী তথাকথিত দুর্নীতির নতুন নতুন খবর ডালপালা মিলতে শুরু করে। প্রথমে ফালতু অনলাইনে, তারপর কপি পেস্ট করে প্রায় ফালতু অনলাইনে, তারপর এমন সব কুখ্যাত অপরাধীদের মালিকানাধীন সংবাদ মাধ্যমে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব একটা আনন্দে থাকতে পারেনি। এই সব রকম এই খবর আমার সহকর্মীদের অনেককে পাত্তাই দিতে চান না, আমিও চাই না, কিন্তু আমি জানি আমাকে বহু মানুষ ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন। তাদের একজনও যদি এসব মিথ্যাচারে কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমার কিছু কথা স্পষ্ট বলা প্রয়োজন। আমার বক্তব্য এখানে অন রেকর্ড বলে রাখলাম তার মতো মানুষদের এবং অন্য যে কারোর জন্য। আমার বক্তব্য এক, আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। 1 টাকা, আবার বলি 1 টাকাও দুর্নীতি করিনি। আমার জ্ঞাতাসারে কাউকে দুর্নীতি করতেও দেইনি। আমি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি, আমার কোনো নতুন সম্পদ হয়নি। আয়কর দেওয়ার সময় আমি কোনো সম্পদ অপরিদর্শিত রাখিনি। আমি কোনো দুর্নীতি করিনি, করার প্রশ্নই আসে না। বক্তব্য 2, আমি কোনো স্বজনপ্রীত করিনি। সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দুমাত্র সুবিধা দেইনি বা তাদের কোনো অনৈতিক সুবিধা পাইয়ে দেইনি। আমি প্রায় 5,000 আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি, একজন আত্মীয়কেও নিয়োগ দেইনি। আমার আত্মীয়রা কখনো কারো পক্ষে তদবির করার সুযোগও পাননি। বক্তব্য 3, আমি কখনো এলাকা প্রীতি করিনি। উপদেষ্টা থাকাকালে আমার গ্রামের বাড়ি বা ঢাকা শহরে যেখানে আমি বেড়ে উঠেছি সেখানে একবারও যাইনি। তবে আমি লালবাগ শাহী মসজিদের জরুরি উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে অল্প কিছু আর্থিক সহযোগিতা নিয়মকানুনগতভাবে পেতে সহযোগিতা
করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাকসুর আবেদনকর্মী ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে ডাবির খেলার মাঠের উন্নয়নের জন্য কিছু অনুদান এনে দিয়েছি। এর বাইরে কারো জন্য অনুদানের অনুরোধও আমি কখনো করিনি। আমি বহু জঘন্য ও পৈশাচিক মিথ্যাচার সহ্য করে যাচ্ছি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বহু উলামায়ে কেরামে এর চেয়েও বহুগুণ মিথ্যাচার ও অপরাধের শিকার হয়েছেন। আমি তাদের তুলনায় নিতান্ত নগণ্য মানুষ, কিন্তু চুরি করে বা অন্যর হক মেরে বেঁচে থাকার জন্য আমার জন্ম হয়নি। আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেননি। যারা আমার বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে, আপনাদের সঙ্গে ঝগড়াঝাটি করার রুচি আমার নেই, কিন্তু এই আত্মবিশ্বাস আমার আছে যে দিন শেষে আমার কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না। আমাকে গত 20 বছরে বহু অপবাদ দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। আল্লাহ আছেন আমার জন্য, তিনি যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল।